সকালবেলা আপনি বাড়ি থেকে বের হয়েছেন মাত্র, দেখছেন আপনার বারান্দায় একটা বিড়াল তার হাত দিয়ে মুখ খামচাচ্ছে। আপনি বলছেন আজকে বাড়িতে মেহমান আসবে। এটা বীজগণিতের সূত্র নাকি? যে বিড়াল তার হাত দিয়ে মুখ খামচায় বাড়িতে মেহমান আসে। আপনি বাড়ি থেকে বের হয়ে সকালবেলা দেখছেন কেউ একটা খালি কলস আপনার সামনে দিয়ে যাচ্ছে। আপনি বলছেন দিনটা খুব ভালো যাবে না, কারণ সকালে খালি কলস দেখেছেন। আপনার বাড়িতে সন্ধ্যাবেলা কিছু ময়লা জমা করা আছে। আপনার ম্যাট্রিক পাশের বউ, আপনার বউ প্রাইমারি টিচার, এই শিক্ষিতা মহিলা বলছে এই শোনো, এই রাত্রেবেলা এই ময়লা বাড়ির বাহিরে ফেলে দেওয়া যাবে। কেন? তো দিলে ঘরের লক্ষ্মী চলে যাবে। আমাদের হিন্দু ভাইরা পূজা করে 33 কোটি দেবতা, তার একটা নাম হলো লক্ষ্মী। আপনার ঘরে কেন লক্ষ্মী? আর এই ময়লা ফেলে দিলে যদি লক্ষ্মী চলেই যায়, এটাই তো ভালো। আপনি কি রাখতে চাচ্ছেন না? অথচ নবী বলছেন আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, অংশ বা অর্ধাংশ। তাহলে পবিত্রতা মানে নাপাক অপবিত্র ময়লা ছিল, আপনি ফেলে দিয়ে ঈমানকে পরিপূর্ণ করলেন। অথচ আপনার শিক্ষিতা বউ বলছে এটা ফেলে দিলে ঘরের লক্ষ্মী চলে যায়। আপনি পড়েছেন ভাঙ্গা আয়নাতে মুখ দেখলে বরকত কমে যায়, ভাঙ্গা চিরড়িতে মাথা আছড়ালে বরকত কমে যায়। আপনার নাম ধরে যদি আপনার বউ ডাকে আপনার হায়া কমে যায়। তাহলে যারা গ্রামীণ ব্যাংকে আছে, যারা আসলে আছে, ব্র্যাকে আছে, ঠ্যাঙ্গা আড়াতে আছে, এই বউগুলিতে স্বামীর নাম করতেও মেরে ফেলতো, টাকা মাপ পাইতো, 5-7 টাকাতে বিয়ে হতো, লাখ লাখ টাকার মালিক হতো। আসলে নাম স্ত্রী করলে স্বামী কি মারা সত্যিই যায়? তারা এই বিশ্বাস কেন করলে? আপনার বউ পিঠা ভাজতেছে, পিঠা ভাজা বোঝেন? গোল পিঠাগুলি কি বলেন আপনারা এখানে বলেন? জি না না না, আরেকটা আছে জি সাতপতি, মিলা খাওয়ালেন। এই পিঠাটা ভাজতেছেন, কিছু পিঠার ভিতরে আটা আছে, থাকে না? বলছে আটা যাচ্ছে না কেন? তো আপনার শাশুড়ি বলছে বেটা শোনো, প্রথম চালে যে পিঠাটা তুমি ঘরের পিছনে দিয়ে আসো, দেখবা পরের পিঠাগুলি ভালো। ওরা শয়তানকে যখন দিলে তখন পরের পিঠাগুলি ভালো হবে। আপনার গাছে, আম গাছে, জাম গাছে খড় পেঁচিয়ে বাঁধা কেন? শামুক ফুটে করে মালা করে বাঁধা আছে কেন? কুরবানির পশুর মাথার হাড়গুলি গাছে টাঙ্গানো আছে কেন বলেন তো? বলছেন এরকম দিলে ফলন বেশি হয়। এগুলো ফলন বেশি হয়, সেনজেন্টার ওষুধ ব্যবহার করলে ফলন বেশি হয়, অপমানের ওষুধ ব্যবহার করলে ফলন বেশি হয়। তার মানে আল্লাহ কিছু করা লাগে না। কি কথা বলছেন না? আল্লাহ কিছু করা লাগে না? লাগে। এগুলোর প্রতি আপনি বিশ্বাস যতখানি করেন, সেনজেন্টার প্রতি যত করেন, বিষ ভালো তাই আলু ভালো, আপনার সারে ভালো তাই আলু ভালো, চাষি ভালো তাই আলু ভালো, খালি আল্লাহ খারাপ আপনার কাছে বোঝাতে পারেন না। মানে আল্লাহ কিছু করা লাগে না। বীজ ভালো, সার ভালো, জমিন চাল ভালো, দিনের মাটির ভিতরে চারা উঠে তখন কে খারাপ? যারা তুলেছেন কে? কুয়াশা থেকে বাঁচিয়েছেন কে? 180 মণ ফল দিয়েছেন কে? তাহাজ্জুদ পড়ে কপালে দাগ ফেলেছে, আল্লাহকে চিনলেন আজ পর্যন্ত, তবে হর হর মুসলিম।